ইনসানু কাফুরা। কার কথা? আল্লাহ কয় মানুষ সবচাইতে অস্বীকার প্রবণ। খাওয়ার পরই তাড়াতাড়ি মুখ বুইসা কয় খাই নাই, পাওয়ার পরেই কয় পাই নাই, নিয়ামত পাওয়ার পরেই কয় নিয়ামত পাই নাই। এরকম একটা জাতের নাম কি? সবাই কন কি? একই সূরা সূরা ইসরার ভিতরে আল্লাহ পাক আবার বলেন ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। মানুষের চেয়ে তাড়াহুড়া বেশি এমন একটা জাত আছে, আপনি দেখাইতে পারবেন? কি পরিমাণ তাড়াহুড়া! নেতা হওয়ার জন্য তাড়াহুড়া, টাকার জন্য তাড়াহুড়া, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া, অন্যায় করার ক্ষেত্রে তাড়াহুড়া, ইবাদতে গেলে পরে তাড়াহুড়া। সবচেয়ে বেশি মানুষের ভিতরে, ঠিক কিনা বলে? মুরব্বীরা কই যান? বসেন। না না না, যাওয়ার সুযোগ নাই তো। 100% ইনশাআল্লাহ তাড়াহুড়ার কোনো সুযোগ আজকে নাই। তাহলে কোন সবচেয়ে বেশি তাড়াহুড়া কাদের ভিতরে বেশি? এরপরে একই সূরা সূরা ইসরার ভিতরে আল্লাহ পাক আবার বললেন ওয়াকানাল ইনসানু কাতুরা। সবচেয়ে বেশি কৃপণতা করে মানুষে। একটা গরু সব দিয়ে দেয়, চামড়া পর্যন্ত দিছে, দুধ দিছে, জীবন দিছে, সব দিছে। হাড়গুলা দিয়ে আপনি মেলামাইনের প্লেট বানায় এরপরে খাচ্ছেন। সারা জীবন আপনার জন্য উজাড় করে দিয়েছে। আমরা কেউ না উঠি, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি মনে করছিলাম বাতি আসার পরে তাকায় দেখব মাঠ খালি হয়ে গেছে, কিন্তু সত্যি আজকে আমার আন্দাজ ভিন্ন রকম হইল। আমি তাকায় দেখতেছি একটা লোকও উঠা বসা করে নাই। পড়েন আল্লাহু আকবার। আমরা সেই সে জাতি, ডোনাল্ড ট্রাম্প যাদেরকে টাইম দিয়েছে হামলা করবে বলে, এরপরেও লোকজন রাস্তা ছেড়ে যায় নাই। সবার কণ্ঠে ছিল নারায়ে তাকবীর, জোরে করে আল্লাহু আকবার। আমরা সেই সে জাতি যারা যারা আজকে বসছি, 4টা আয়াতের তাফসীর হবে। এর মধ্যে 1 নাম্বার যেটা বলছি, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। 2 নাম্বার বলছি মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। 3 নাম্বার বলছি মানুষ সবচেয়ে বেশি কৃপণতা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ সবচেয়ে বেশি তর্ক করে। জোরে কোন কি করে? তাহলে কোন 1 নাম্বারটা কি? অস্বীকার করা। 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি ভাই? তর্ক করা, তর্ক করা। 4 নাম্বারটা কি? এই 4 শ্রেণীর মানুষ যদি মুক্তি পেতে হয়, 4 শ্রেণীর মানুষ যদি আপন আল্লাহকে আপন বানাতে চাই,
আজকের এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন, আজকে থেকে যদি আল্লাহকে আপন বানায় নিতে চান, আল্লাহ আপনাকে কদ্দুর ভালোবাসে বোঝার জন্য বেশি জোরে যাওয়া লাগবে না, বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। মানুষ যখন আপনাকে ভালোবেসে ফেলবে, নিশ্চিতভাবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আরবিতে এটাকে বলে হুব্বুন নাস। মানুষ যদি আপনারে ভালোবাসে, দিল থেকে মহব্বত করে, মন থেকে যদি মানুষ আপনার জন্য দোয়া করে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে আরশে আজিম থেকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুক গোলাম রে ভালোবেসে ফেলেছি। জিবরিল ভালোবেসে ফেলে, আসমান জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে, জমিনবাসী ভালোবেসে ফেলে। যখন মানুষ আপনাকে ভালোবেসে ফেলবে, পরিষ্কারভাবে জেনে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহর ভালোবাসা পেতে হলে একটু মানুষের কাছে যান। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে। দুই নম্বরে আমার বায়ান, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি ওয়া তাতবিকিহি। কোরআন আপনি নিজে শিখেন, কোরআন আপনি নিজে পড়েন, এই কোরআন আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করেন। যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহর নামটা একটু আস্তে নিছেন, জোরে কন তিনি কে? আমাদের এই 90% মুসলমানের দেশে একসময় আমরা শুনতাম 95, এরপরে শুনতাম 92, এখন কেউ কেউ বলে 90% নাকি বাংলাদেশে মুসলমান। ধরেন 90%ই। এই 90% মুসলমানের দেশে আমরা সব দেখেছি আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলে, এমন একটা আইন আমরা আমাদের দেশে দেখিনি। না ঠিকটা তো আপনারা ঠিকের মতো কন নাই, ঠিক নি? আরো জোরে কন ঠিক নি? পহেলা বৈশাখের সময় মসজিদের ছাদ থেকে পহেলা বৈশাখের কনসার্ট দেখার জন্য এদেশে অন্য কেউ না মুসলমানরা ভিড় করছে। ঠিকটা তো আস্তে হয়ে গেছে, জোরে কন। পহেলা বৈশাখ আমার সংস্কৃতি নয়, পহেলা বৈশাখ মুসলমানের সংস্কৃতি নয়। আমার সংস্কৃতি হলো আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়ে অর্জিত সংস্কৃতি। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, এমন একটা দৃশ্য তোমরা দেখবা শেষ জামানায় আসবে। দৃশ্যটা এমন হবে, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে, মাথা নত করবে। কালকে যারা পহেলা বৈশাখের নামে নাচ গান করলো, ছায়ানটের নৃত্য সাজালো, গান বাজনা যারা করলো, হরিণ নিয়ে যারা নৃত্য করলো, আল্লাহর কসম প্রত্যেকটা কাজের কারণে যিনি গজব দিতে পারেন তিনি কে? হরিণকে মনে করে শান্তির প্রতীক, পেঁচা টেচা ভাল্লুক টাল্লুক এগুলো সব দিয়ে যারা মনে করে দেশে শান্তি আসবে, এরকম উৎসব করার পরেই আমরা দেখি চতুর্দিকে কাল বৈশাখী শুরু হয়ে যায়, চতুর্দিকে কাল বৈশাখীর তাণ্ডব চলে। আল্লাহ দেখা দেয় এই পহেলা বৈশাখ এই পৃথিবীর কোনো একটা ভূখণ্ডের কোনো একটা জায়গায় কোনো 1 ইঞ্চি মাটির ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক কিনা বলে?
তাহলে আজকে আমরা মুসলমানের ছেলেরা সেজদা অবনত হচ্ছি বিভিন্ন মূর্তি। নবীজি বলেন এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তাদু তরিবালিয়াতু নিসাই দাউসিন, মহিলারা উলঙ্গ হয়ে নাচ গান করবে, কোমর দুলায় নাচবে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন। আজ আমরা দেখি সংস্কৃতির নামে, অনুষ্ঠানের নামে মুসলমানের সন্তান হয়ে নাচ গান করে। আল্লাহর নবীর উম্মত যারা নিজেদেরকে মনে করেন, নাচ গানগুলা বাদ দিয়ে দেন। অচিরেই যিনি বড় ধরনের পরীক্ষা নেবেন তিনি কে? এই পৃথিবীর সময় কিন্তু ফুরে আসতেছে, তাড়াহুড়ার জগৎ শেষ হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীকে হাতে নেওয়ার জন্য আমেরিকা মরিয়া হয়ে গেছে। এই কথাগুলো আজকের মাইক থেকে শোনা দরকার। হরমুজ প্রণালীকে হাতে নেওয়ার জন্য আমেরিকা মরিয়া হয়ে গেছে। আজকের মাহফিলে আপনারা লিখে রাখতে পারেন, 2035 সাল নাগাদ যদি আপনারা হায়াতে থাকেন, আপনারা দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধটা এটা দিয়ে শুরু হয়ে যাচ্ছে। 2035 নাগাদ সারা পৃথিবী যুদ্ধে জড়ায় যাবে, সারা দুনিয়া যুদ্ধে জড়ায় যাবে। চায়না যুদ্ধে জড়ায় যাবে। বাংলাদেশ যুদ্ধে না জড়াইলেও পাটাপোতার ঘষাঘষিতে বাংলাদেশ শেষ হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে এখন তেল সংকট। হরমুজ প্রণালী দিয়ে মাত্র 1/5 তেল সারা দুনিয়াতে সাপ্লাই হয়। এই প্রণালীকে হাতে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সে মরিয়া হয়ে লাগতেছে কিভাবে এখন হরমুজ প্রণালী হাতে নিবে। ইরানও সারার বান্দা না, ঠিক কিনা কন? আমার মতো কিছু আলেম ইরানের বিরুদ্ধাচারণ করতেছে। আকীদাতান আপনি তাদের বিরুদ্ধে বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইরান যদি হারা যায়, মুসলিম বিশ্বের পক্ষে কথা বলার মতো আর কেউ থাকবে না, ঠিক কিনা বল? আখিরি জামানা চলে আসছে আমার ভাইয়েরা। নবীজি বললেন কোমর দুলায় নাচবে। নবীজি বলে গেলেন এমন সময় আসবে, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাবে। আল্লাহু আকবার বলেন, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আপনি যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বীরত্ব কথা ইতিহাস দিয়েছেন। আল্লাহ বারবার আপনি মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এ ময়দানে আল্লাহ ইমানের হিম্মতে আমাদেরকে বিজয় দিয়ে দেন। পড়েন আমিন, পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি والضراب وبطون الأودية ومنابت الشجر। একটা লোক উঠছেন, আল্লাহ খালি ইমানটা একটু পরীক্ষা নিতেছে। একজন তরুণ যুবক ভাই উঠছে, আপনি বসলেই মাশাআল্লাহ, ভাইরে কইতেছি ভাই বসেন, এই তো মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। দেখছেন উঠছিল ভাই, কিন্তু যুবক বসে গেছে। আল্লাহর হাবিব বলেন এমন দৃশ্য তোমরা দেখবা, সারা দুনিয়ায় মুসলমানের রক্ত পড়ে থাকবে। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে সবাই দুর্বল মনে করবে। আজ আপনি তাকায়া দেখেন, আজকের রাতেও 20 কোটি মুসলমানের ঘরে খাবার নাই। 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করে। 2 কোটি মুসলমান মার খাচ্ছে, ক্ষুধা পেটে খাবার পায় না।
আমার ছোট্ট বাচ্চা সেদিন দেখলাম হাতের ভিতরে 5 লিটার পানি নিয়ে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, সামান্য পানি টুকুন পায় না। সামনের দুনিয়ায় এমন যুদ্ধ হবে, পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহর দুশমনেরা পানি পাবে না। ঠিক নি ঠিক নি? আওয়াজ করে কোন ঠিক নি? একটু শোনায় দেই, তাড়াহুড়া করার সুযোগ নেই। আছেন না গেছেন? জোরে কোন তাড়াহুড়া করার সুযোগ? তাড়াহুড়া করে কোথাও যেতে পারবেন না, তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। এমন দৃশ্য দেখবেন, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, মানুষের ভিতরে অধিকাংশ লোকেরা এমন হয়ে যাবে, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না। অধিকাংশ লোকদের ভিতরে আমানত থাকবে না, আমানতদার লোক এখন খুঁজে পাওয়া যায় না। 100 জনের ভিতরে আপনি তালিকা করে খুঁজে দেখেন, 99 জন আপনি এমন পাবেন আমানতদার নাই। যখন এমন দৃশ্য দেখবেন বুঝে নিবেন শেষ জমানার সময়টা শেষ হয়ে যাচ্ছে। ঠিক নি? ঠিক কইছে একজনে, বাকিরা কি কন? ধরেন যদি আজকে আপনি এই যে আমগো রমজান ভাই মালয়েশিয়া থেকে আসছে, চিনেন আপনারা? কই রমজান ভাই কই? মাশাআল্লাহ, রমজান ভাই মালয়েশিয়া আমারে মাহফিলে নিস, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। রমজান ভাই ধরেন বিদেশ থেকে আসছে কিছু টাকা পয়সা নিয়ে। বাংলাদেশের নিরাপত্তার অবস্থা ভালো না খারাপ? রাত্রেবেলায় চিন্তা করছে, থাক আমার ঘরে টাকা আছে, অনেকে জানতে পারে যেহেতু আমি বিদেশ থেকে আসছি, অন্য কারো একজনের ঘরে গিয়ে রেখে আসি। উনি পাটা দেওয়ার পরে 10 বার চিন্তা করব রাখমু কি রাখবো না। রাখলে যদি চাওয়ার পরে আর ফিরে পাওয়ার সম্ভাবনা আসেনি, এই গ্যারান্টি এখন আর দেওয়া যায় না, কারণ অধিকাংশ লোক এখন আমানতদারিতা কারো ভিতরেই নাই। ঠিক কিনা কর? আল্লাহর হাবিব বলে গেছেন এমন দৃশ্য তোমরা দেখবা। না না, বৃষ্টি আইতো না ইনশাল্লাহ কর। একজনে কইছে হুজুর বৃষ্টি আইলে বিদ্যা জমক, ইনশাল্লাহ আল্লাহ একটু সময় দিব, ইনশাল্লাহ কন, জোরে কন ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতারে আল্লাহ আপনি বাড়ি পর্যন্ত নিয়ে এরপরে বৃষ্টি দিয়েন, কনা আমিন। আমি খুব বেশি লম্বা করতাম না, এই ধরেন 12টা বাজলে আপনাদের ছুটি, কি কন? এই 12টা পর্যন্ত আজকে কথাগুলো শুনে যান, যেগুলা সচরাচর মাহফিলে বলা হয় না, আমরাও তেমন বলি না, আজকে একটু বলি, যেহেতু সুযোগ পাইছি। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই যে এখন জেনারেটর চলতেছে, যদি একটু তেল সংকট হয় জেনারেটর পাওয়া যাবে? আর জেনারেটর যদি না থাকে, আমগর বক্তাগর যে এখলাসের অবস্থা, আমরা ওয়াজ করতে পারবো? হুজুরে জিগায় দেখেন, আগে এক সময় ওয়াজ হইতো চুঙ্গা দিয়া, ওয়াজের ভিতরে লোক হয়তো এতজন হয় নাই, চুঙ্গা দিয়ে মাহফিল হয়েছে। শেষের লোকটা না শুনলেও হুজুরের চেহারা দেখে তার ভিতরে আমল চলে আসছে, জোরে কোন আল্লাহু আকবার। আর এখন এত চিল্লা কর পরও বয়ে বয়ে নিয়ত করে লাইছে নামাজ পড়তাম না। যত ওয়াজি হুজুরে করে করুক, নামাজ পড়তাম না, এটা ফাইনাল। আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। সময় নাই মুসলমান এই পৃথিবীর জন্য। হাদিসগুলা মিলা দেখেন, একটা লোক যদি তারা বলেন হুজুর এটা এখনো হয় নাই, আমি মনে করব কিছু সময় বাকি আছে। যেটা যেটা বলবো কোনটা হয় না, একটু মাঝখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর এটা দেখিনি, দেখি কার সাহস আছে চ্যালেঞ্জটা নেওয়া। নবীজি বলে গেলেন এমন দৃশ্য দেখবা, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, পশুর মতো মানুষ বেহাপনা করবে, রাস্তায় রাস্তায় বেহাপনা করবে, নির্লজ্জার বেহা চতুর্দিকের লোকেরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি ঠিক?
এখন বেহায়াপনা কমছে না বাড়ছে? রাস্তার ভিতরে টিকটক কমছে না বাড়ছে? এরপরে আপনি একটু চিন্তা করে দেখবেন, এই রাস্তা দিয়ে যদি আজকে থেকে 30 বছর আগে কেউ যদি পর্দা ছাড়া বেপর্দায় বিবাহের কোনো সম্পর্ক ছাড়া একজন আরেকজনের হাত ধরে হাইটা যেত, মুরব্বী ডাকদা জিগাইতো, কিরে তোর বাপের নাম কি? মাশাআল্লাহ, মুরব্বীরা কইছে হ হ হুজুর, এটা জিগাইতো, ঠিক না? আর এখন যদি আপনি জিগান, কিরে তোর বাপের নাম কি, কি জবাব দিব? জিগাইব, তোর এক ঠ্যাং কবর, তুই এটা জিজ্ঞাস করলি আমারে? আমারটা আমি খাই, তোরটা তুই খাস, তুই আমার জিগানির কেডা? মুরব্বী ডাইনে আর বামে দেখে চিন্তা করবো, থাক এসে সম্মান থাকতে থাকতে আমি আমার মতো যাই, ঠিক কিনা কর? এই সমাজের ভিতরে নবীর উম্মতের বৈশিষ্ট্য বেঁচে নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দের সম্মান এখন আর নাই, ছোটদের জন্য মায়া মমতা স্নেহ নাই। আল্লাহ নবী জানায় দিলেন, এমন দৃশ্য যখন তোমরা দেখবা বুঝে নিবা ফালাইসা মিন্না, এই লোকগুলা আমি নবীর দলভুক্ত হতে পারে নাই। অধিকাংশ লোক আমরা মুসলিম বলে পরিচয় দেই, সত্যিকারে আমরা মুসলমান হতে পারি না। ঠিক নি? ঠিক নি? জোরে ডাক দেন কোন আল্লাহু আকবার। এবার নবীজির আরো একটা হাদিস একটু মিলায় দেখেন, কোরআন না থাকার কারণে যা যা আমাদের সমাজের ভিতরে আসছে। নবীজি বললেন, এমন দৃশ্য দেখবা, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, প্রতিবেশী প্রতিবেশীরে কাটবে, মিথ্যা মামলা দিবে। 16 বছর যেমন দিয়েছে, এখনো মিথ্যা মামলা চলতেছে, ঠিক কিনা বলে? কি কোন চলে? সবাই কোন চলে? যারা মিথ্যা মামলা দিতেছেন দেন, একজন আরেকজনকে মারতেছেন মারেন, একটু হিসাব করেন, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক নেই? তো নবীর উম্মত না হলে নবী যে আমাদেরকে চিনবে? যেই নবী নিজে কোনোদিন আমাদেরকে না দেখে, একদিনের জন্য নবী যে আমারে দেখে নাই, একদিনের জন্য নবী যে আমারে পায় না, না দেখে নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে কেঁদেছে। আম্মা জানা আয়েশা বলেন, প্রায় রাতে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি টকবক করে যেমন করে ফুটে, এই রকম করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো আসতো। আমি আয়েশার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবীজি এত পরিমাণ কান্দে। আমি আমার কানটারে নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবী কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি যেই উম্মত উম্মত বলে কাঁদেন, যেই উম্মতের জন্য পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক দয়া করে শান্তি দান করে দেন,
আল্লাহ দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন। আমাকে আপনাকে নবীজি সেদিন খুঁজে খুঁজে বের করবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, ওজুর পানিগুলা কপালের ভিতরে চকচক করে উঠবে। নবী সেদিন চিনবে, আদর করে ডেকে ডেকে শাফাত করবে। নবী শাফাত করা মাত্র যিনি আমাদেরকে ধন্য বানায় দিবেন তিনি কে? আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? জোরে একটু ডাক দিয়া কোন তো আল্লাহু আকবার। তাহলে নবীজি আমারে আপনারে চিনবে, নামাজিরে না বেনামাজিরে? আওয়াজ করে কোন, নামাজিরে না বেনামাজিরে? যতজন বসছেন আজকে থেকে নামাজ ধরবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি বলছেন এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, একজন একজন নবীজির উম্মত হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও ঘাটায় এলে না। মাশাআল্লাহ, যে আসতে কইছেন আমার মনে হয় একেবারেই নাই। আর একটু জোরে কন, আছে না নাই? পার্সেন্টেজ দাঁড় করাইলে কত পার্সেন্ট হবে? এখন একজনে কইছে হুজুর 90% তো মিনিমাম হবে। তো 90% যদি হয় তাহলে 90% লোকই শেষ জমানায় পথভ্রষ্ট গুমরা হয়ে যাচ্ছে বেনামাজি হয়ে, ঠিক কিনা কন? এখনো আসার বাকি আছে দাজ্জাল। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কানটা খাড়া করে শুনেন, 6 থেকে 7 বছর পরে আসবে দাজ্জাল। অথচ এখনই তারা পাগল পারা হয়ে গেছে মাসিহুদ দাজ্জাল আসার জন্য। সমস্ত রোড ম্যাপ তারা তৈরি করে ফেলছে। গুগল ম্যাপ থেকে দেখবেন একটা জায়গা দেখা যায়, অনেকেই বলতেছে এটা দাজ্জালের সেই জায়গা যেই দ্বীপের ভিতরে দাজ্জালরে আল্লাহ শিকলের মধ্যে বন্দি কইরা এইরকম হাতগুলারে বাইদা এইরকম কইরা বসায় রাখছে। অনেকে বলতেছে এটা সেই দ্বীপ। আমি বলি যে না, এটা সেই দ্বীপ না। দাজ্জাল আসার আগে তারা অনেক মিথ্যা দাজ্জাল সাজাবে। 30 কাযাবুন দাজ্জালুন, 30-এর অধিক মিথ্যা দাজ্জাল আসবে এই পৃথিবীতে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিসের ভিতরে বলে গেলেন, দাজ্জাল আমার আপনার মতো মানুষ হবে, দাজ্জাল আমার আপনার মতোই হবে। কোন সভ্যতার নাম দাজ্জাল না। আকৃতি হবে, পা গুলা বেঁকা বেঁকা হবে, চুলগুলা কুকরা হবে, চোখটা হবে আওয়ার, আঙ্গুর ফুলে গেলে পচে গেলে যেই রকম নষ্ট দেখা যায় একটা চোখ এই রকম নষ্ট হবে। কপালের ভিতরে কাফার লেখা থাকবে, অন্য রাওয়ায়াতে আছে কাফির লেখা থাকবে। শুধু ইমানদাররা পড়তে পারবে। 40 দিন এই পৃথিবীতে দাজ্জাল থাকবে। প্রথম দিনটা হবে 1 দিন আর 2 দিনের সমান না। 1 দিন আর 2 দিন সমান না। প্রথম দিনটা হবে বৎসরের সমান, দ্বিতীয় দিনটা হবে মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান। অন্যান্য দিনগুলা স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক সময়ের মতো চলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি ওই সময়ে নামাজ কেমনে পড়ব যদি একটা দিন একটা বছরের সমান হয়? নবীজি বললেন, সময় নির্ধারণ করে করে পড়ে ফেলবা। সময় নির্ধারণ করে করে যদি নামাজ পড়া লাগে, এখন যারা নামাজ পড়েন না তারা দাজ্জালের সহযোদ্ধা হয়ে যাবে, তারা নামাজ পড়বেই না, ঠিক কিনা বলেন? যুবক মুরব্বী যারা আমার সামনে বসছেন সবাইরে আমি বিনয়ের সঙ্গে আদর করে বলি, গড়ওয়ালিরে বুঝান। গড়ওয়ালি বুঝেন? গড়ওয়ালি কেডা?
বিবি সাবরে ভালো করে বুঝান, মহিলা করে বাইন্দাও রাখুন যেত না। কালকে পহেলা বৈশাখে দেখবেন অনেক বিবাহিতা অবিবাহিতা নারীরা কোমর দোলায় নাচছে, এটারে কোনো গুনাহের কাজই মনে করে নাই, ঠিক কিনা কোন? এক তেল সংকট হয়েছে পরে আজকের এই মাহফিলে 4:30টায় রওনা দিয়ে আসতে আসতে এই যে আসলাম আর আপনাদের এখানে বসলাম। মাদ্রাসায় খানা খাইছি, মাদ্রাসার আসাতে যে এজাম বলতে পারবে সর্বোচ্চ মনে হয় 5 থেকে 7 মিনিট লাগছে। রমজান বাইরে বলছিলাম যে আমরা একসাথে খাবো, উনি গিয়ে আর পায় নাই, মানে যাইতে দেরি হয়েছে আর আমি খাওয়া শুরু করতে দেরি করি নাই, কারণ মাহফিলে আসতে হবে। শুধু এক তেল সংকটের কারণে যদি এমন হয়, তেল যদি একেবারে আসা বন্ধ হয়ে যায়, এই লাইট টাইট যত আছে ওয়াইফাই টোয়েফাই মোবাইল নেটওয়ার্ক সব মুখ থুবড়ে পড়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। ঠিক নি? ঠিক নি? এই জন্য আজকের মাহফিল থেকে হিসাব মিলায় নেন। তাড়াহুড়ার কোনো সুযোগ নাই, অস্বীকারের কোনো সুযোগ নাই, কৃপণতার কোনো সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। এই যে একটু বাতাস আসছে, জোরে কোন আল্লাহু আকবার। আছেন আছেন মাশাআল্লাহ। 12টা বাজতে আর এই যে একটু সময় বাকি আছে, আল্লাহ আপনি একটু ভিক্ষা দিন, পড়ে না আমিন। জোরে ডাক দিয়া কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আজকের এই কথাগুলার পরে আল্লাহ আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানায় দিয়েন, পড়ে না আমিন। শেষ জামানায় এক একজন উম্মতের দাম এত হবে, 50 জনের সমান দাম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, 50 মিনহুম, ওগো নবীজি 50 কি তাদের সময়ের 50, তাদের 50 জনের সমান? নবীজি বলে না না, তাদের 50 জনের সমান না, 50 মিনকুম, তোমাদের 50 জন সাহাবীকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন, সমান দাম যিনি আখিরি জামানার উম্মতদেরকে দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আছেন? লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বদর যুদ্ধে আমাদের একটা স্লোগান ছিল, বদর যুদ্ধের স্লোগানটা ছিল তাকবীর। সাহাবায়ে কেরাম একজন লিড দিছে, বলছে তাকবীর, অন্যরা বলছে আল্লাহু আকবার। আমি বলার পরে আপনারা বলেন তো তাকবীর, তাকবীর। আপনারা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন, তারা এইভাবে স্লোগান দেয়। ছোট্ট একটা বাচ্চারে সাংবাদিক প্রশ্ন করছে, আচ্ছা তোমার মাথার উপরে যে বোমারু বিমান ঘুরে, তোমার কি ভয় লাগে না? দেখেন আমরা একটু পর্দা ছিঁড়ে গেছে, ভয় লেগে গেছে। ছোট্ট বাচ্চারে প্রশ্ন করছে, এই যে বোমারু বিমান তোমার মাথার উপর দিয়ে ঘুরে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলতেছে, বোমারু বিমান তো এই যে আমার মাথার একটুখানি উপর দিয়ে উড়ে, এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ। আমি আমার আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আমি চিন্তা করলাম, আল্লাহ আমাদের ইমান কি এর সামান্য ইমান আছে আমাদের? আজকে যারা এই মাহফিলে বসছি, একটু ইমান জাগ্রত করেন। শেষ জামানায় যারা আসছেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, আল্লাহর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর সিদ্ধান্ত নেন। আপনি চেষ্টা করবেন, যিনি পূর্ণতা দিবেন তিনি কে? আল্লাহ ভালোবাসতেছে, এটা বুঝবেন কেমনে? এটা বুঝতে হলে ইত্তেবাউস সুন্নাহ,
নবীজির সুন্নত নিজের ভিতরে আনতে হবে। জোরে কর নবীজির সুন্নত নিজের ভিতরে, জোরে কর নবীজির সুন্নত নিজের ভিতরে। এখন আমাদের মুসলমানের ছেলেরা শিবরা বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করে, চুল কাটে অমুসলিমের মতো। না না, ঠিক করেন না, সবাই কম, আরো জোরে। হাতের ভিতরে ব্যাসলাইট পরে, এটা ইহুদিদের কালচার, মুসলমানের কালচার না। আপনি ঘড়ি পরেন, দামি পরেন, কোনো অসুবিধা নেই। আংটি যদি পরতে হয় এই আঙ্গুলে পরবেন। আজকে এই মাসআলা জেনে নেন, আংটি এই আঙ্গুলে রসুল পরেছেন, এটাকে রিং ফিঙ্গার বলা হয়, আংটির আঙ্গুল বলা হয়। আরবিতে এই আঙ্গুলকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। আমার রসুল এই আঙ্গুলটার মধ্যে নবীজি আংটি পরেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ছেন এই আঙ্গুলটার মধ্যে, আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন এই আঙ্গুলের মধ্যে। এই তিন আঙ্গুল বাদ দিয়ে ইহুদিরা পরে এই আঙ্গুলের মধ্যে। মুসলমানের সাব্বাবা আঙ্গুলকে আটকায় দিস, যে আঙ্গুল দিয়ে আপনি সাক্ষী দেন এই আঙ্গুলটা আটকায় দিস। অনেক যুবক দেখবেন এই দুই আঙ্গুলে আংটি পরে, এইটা আর এইটা, এটা ইহুদিদের কালচার। এই দুই আঙ্গুলে আংটি পরা যাবে না। বলছি ঘর অলিরে ঠিক করেন, এই শেষ জমানায় এমন অবস্থা হবে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, দারিদ্রতা বেড়ে যাবে, চতুর্দিকে এমন অবস্থা দেখা দিবে, দুর্ভিক্ষ লেগে যাবে। এটাকে এই পৃথিবীর বর্তমান যারা গবেষক তারা